আমাদের ওপর যে অতর্কিত হামলা চালিয়েছে সিনিয়র স্টাফ নার্সরা, তারা হচ্ছে ডিউটি অবস্থায় ছিল, সরকারি ডিউটি অবস্থায়, তারা ডিউটি ড্রেসে থাকা অবস্থায় আমরা কলেজে অবস্থান করছিলাম এবং আমাদের এখানে তারা গেট ভেঙে, গেটের তালা দেওয়া ছিল, সেই গেট ভেঙে গেটের ওপর দিয়ে এসে আমাদের ওপর যে হামলা চালিয়েছে, আমরা সেটার সুষ্ঠু তদন্ত দাবি করেছি এবং 7 দিনের মধ্যে সেই তদন্ত কমিটি যে কী রেজাল্ট হয় আমরা সেটা প্রত্যাশা করছি। এবং এই যে আমরা শান্তিপূর্ণভাবে 4 দফা দাবি নিয়ে আন্দোলন করছিলাম, সেটার ওপর কেন এভাবে তারা অতর্কিত আমাদের ওপর হামলা চালালো, আমাদের ভাইদের রক্ত ঝরালো, আমরা তার সঠিক বিচার চাই এবং আমাদের এই 4 দফা দাবি যেন মেনে নেওয়া হয় সেটারও আমরা চাই। এবং কথা হচ্ছে, আমরা শান্তি শৃঙ্খলভাবে যে আন্দোলন করছিলাম সেটাতে তারা এভাবে বাধা দিল। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনারা কোথাও দেখবেন না যে ডিপ্লোমা এবং বিএসসি সমমানে, সমগ্রেডে, সমপর্যায়ে চাকরি করছে। আমরা যদি বাংলাদেশ সরকার বিএসসিদের আলাদাভাবে কোনো পদায়ন সৃষ্টি করতে না পারে, তাহলে শুধু তারা কেন একটি কোর্স এভাবে চালু করলো, সেটার জবাব আমাদের সরকারকে দিতে হবে। আমরা এটা দাবি করছি এবং আমাদের যে 4 দাবি সেটা অত্যন্ত যৌক্তিক এবং এর দাবি অতি শীঘ্রই মেনে নেওয়া হোক। দাবি যদি না মানা হয়, আমাদের যে 2টা মেন দাবি আছে, আমি আবারও ক্লিয়ার করি যে যেই সকল স্টাফরা আমাদের গেট ভেঙে আমাদেরকে মারছে, তাদের থেকে চাকরি থেকে যাতে অব্যাহত দেওয়া হয় এবং খুবই দ্রুত। এবং আমাদের যে দ্বিতীয় দাবিটা ছিল যে সকল বেসরকারি ইন্টার্ন সহ যে সকল স্টুডেন্ট ছিল তাদেরকে হসপিটাল থেকে চিরকালের জন্য নিষিদ্ধ করতে হবে। এই দাবি দুটো যদি আমাদের তাড়াতাড়ি মেনে না নেওয়া হয়, তাহলে আমরা চূড়ান্ত কর্মসূচিতে যেতে বাধ্য হব। কর্মসূচি আমরা আমরণ অনশনে যাব। আমাদের 2টি দাবি, তার মধ্যে একটি হলো যে সকল সিনিয়র স্টাফ নার্সগণ আমাদের হাসপাতালে অতর্কিত হামলা চালায় তাদেরকে চিরকালের জন্য হাসপাতাল থেকে বহিষ্কার করতে হবে এবং তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। এছাড়াও যে সকল বেসরকারি কলেজের ইন্টার্ন নার্স এবং বেসরকারি কলেজের নার্সিং স্টুডেন্ট আমাদের কলেজে হামলার সাথে সম্পৃক্ত ছিল, তাদের চিরকালের ডিউটি এবং ক্লিনিক্যাল প্র্যাকটিস বন্ধ করতে হবে। গত 13ই মে রাজশাহী নার্সিং কলেজের গেট ভেঙে যেসব ডিপ্লোমাধারী স্টাফরা ছিল রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের, তারা রাজশাহী নার্সিং কলেজের বিএসসি নার্সিং বেসিক কোর্সের শিক্ষার্থীদের উপরে বর্বর হামলা চালায়, গেট ভেঙে এসে মারে আমাদেরকে। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে সারা দেশে যারা প্রকৌশলীবিদ আছেন আমাদের সাথে সমতা প্রকাশ করে মানববন্ধন করছেন। যেসব স্টাফরা আমাদের উপরে হামলা করেছে, আমাদের কলেজ গেট ভেঙে এসে আমাদের উপরে হামলা করেছে, তাদেরকে চাকরিচ্যুত করতে হবে। আর দ্বিতীয় যেটা দাবি, আমরা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কিছু ডিপ্লোমা ইন্টার্ন নার্স প্লাস স্টুডেন্ট ছিল যারা আমাদের উপর দ্বিতীয়বার আবার হামলা করে, তাদেরকে সারা জীবনের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিষিদ্ধ করতে হবে। তারা কোনো রকম ক্লিনিক্যাল প্র্যাকটিস করতে পারবে না, প্লাস ইন্টার্নশিপও করতে পারবে না। এটাই আমাদের মেইনলি 2টা দাবি।